ফ্রি ফায়ার আজ সারা বিশ্বে জনপ্রিয় তার বৈচিত্র্যময় ক্যারেক্টার স্কিলের জন্য। কিন্তু আপনি কি জানেন শুরুর দিকে গেমটি এমন ছিল না। তখন অ্যাডাম এবং ইভ ছিল আমাদের একমাত্র সঙ্গী, যাদের কোনো বিশেষ ক্ষমতা ছিল না। আজ আমরা জানব ফ্রি ফায়ারে প্রথম ক্যারেক্টার কম্বিনেশন কেন এবং কিভাবে যুক্ত করা হয়েছিল। তো শুরু করা যাক আজকের ভিডিও। গেমের শুরুর দিনগুলো ও প্রথম পরিবর্তন কিভাবে হয়েছিল জানো? 2018 সালের শুরুর দিকে ফ্রি ফায়ার প্রথম ক্যারেক্টার সিস্টেম চালু করে। অ্যান্ড্রু, কেলি এবং ফোর্ড ছিলেন শুরুর দিককার হিরো। তখন নিয়ম ছিল আপনি যে ক্যারেক্টার নিয়ে খেলবেন শুধু তার স্কিলটাই ব্যবহার করতে পারবেন। কেলি নিলে শুধু জোরে দৌড়াতে পারতেন, কিন্তু অ্যান্ড্রুর মতো ভেস্ট প্রোটেকশন পেতেন না। কেন গারেনা এই সিস্টেম পরিবর্তনের কথা ভাবলো? এর প্রধান তিনটি কারণ ছিল। নাম্বার 1, শুধু একটি স্কিল নিয়ে খেলা প্লেয়ারদের জন্য একঘেয়ে হয়ে যাচ্ছিল। প্লেয়াররা যাতে নিজের খেলার স্টাইল অনুযায়ী রাশ বা সার্ভাইভ আলাদা সুবিধা পায়। নতুন ক্যারেক্টার কেনা এবং তাদের স্লট আনলক করার মাধ্যমে গেমের রেভিনিউ ও জনপ্রিয়তা বাড়ানো। নাম্বার 2, কখন এবং কিভাবে এটি চালু হলো? 2018 সালের মাঝামাঝি সময়ে একটি বড় আপডেটের মাধ্যমে গারেনা ক্যারেক্টার স্কিল স্লট ফিচারটি পরিচয় করিয়ে দেয়। প্রথমে প্লেয়ারদের গোল্ড বা ডায়মন্ড খরচ করে দ্বিতীয় এবং তৃতীয় স্লট আনলক করতে হতো। এরপর আপনি আপনার পছন্দের ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টারের স্কিল মিক্স করার সুযোগ পান। যেমন অ্যালোক আসার আগে অনেকেই কেলির স্পিড আর অ্যান্ড্রুর ডিফেন্স একসাথে ব্যবহার করা শুরু করেন। নাম্বার 3, প্রথম জনপ্রিয় কম্বিনেশনগুলো কি ছিল জানো? সেই সময়কার সবথেকে জনপ্রিয় কম্বিনেশন ছিল কেলি, অ্যান্ড্রু, ম্যাক্সিম। এই কম্বিনেশনটি তখন প্রত্যেকটি টুর্নামেন্টে প্লেয়ারদের প্রথম পছন্দ ছিল, কারণ এটি সার্ভাইভাল এবং ফাইট দুটোতেই সাহায্য করত। আজকের দিনে আমরা 4টি স্কিল ব্যবহার করতে পারি, এমনকি এখন একটি অ্যাক্টিভ স্কিলও যোগ করা যায়। কিন্তু সেই 2018 সালের প্রথম স্লট আনলক করার আনন্দটা ছিল একদম আলাদা। যখন প্রথমবার ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করেছিলে, তোমার প্রিয় ক্যারেক্টার স্কিল কোনটি ছিল? কমেন্টে আমাদের জানাও। আর গাইস, পরবর্তী ভিডিওতে ফ্রি ফায়ারের কি তথ্য নিয়ে আসবো সেটাও কমেন্টে বলে যাও। আর তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো, তাহলে অবশ্যই ভিডিওটা তোমার ভালো লেগেছে, সেজন্য তোমার কাছ থেকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো তো আশাই করা যায়। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।